হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর বন্ধুরা এখন দুপুরে এত রোদ দিচ্ছে মানে ঘরেও থাকা যাচ্ছে না, বাইরেও বসে থাকা যাচ্ছে না। আর আমাদের তো টিনের চাল দেখতে পাচ্ছ, যখন ফ্যানটা চালিয়ে দিচ্ছি তখন এত গরম ভাব নেওয়াইছে, তো খুব কষ্ট হচ্ছে। কারণ এই দিকটা ভিজলে হবে না, এই দিকটা ভিজানো মানা আছে। সেই জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন মাথাতে স্নান করতে পারিনি অনেক দিন ধরে। আজকে মিনিমাম হয়ে গেল তোমার এক সপ্তাহ বেশি হয়ে গেল হয়তো। তো শুধু ওই গলা থেকে পা অবধি শুধু আমি স্নান করছি প্রতিদিন। আর মাথা আমি ধুতে পারছি না যাতে এই দিকে না ভিজে যায়, কারণ ডাক্তার বলে দিয়েছে যে এই দিকটা ভিজানো যাবে না। তো এই গরমের মধ্যে গাছে ছায়াতে বসে বেড়াইছি আর হাওয়ার মধ্যে রয়েছে সবসময়, কারণ ঘরে যখন ফ্যান চালাইছি তখন প্রচুর পরিমাণে মানে গরমটা নামাইছি টেনে। তো সেই জন্য গাছের ছায়াতে ঘুরে বেড়াইছি। তো বন্ধুরা আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দিও। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি ব্লগ স্টার্ট করছি রাত্রে, কারণ সারাদিন আমি মানে এত গরম যে কিছু করাই যাচ্ছে না। সারাদিন কী করবো গরমের মধ্যে। তো এখন রাতেই স্টার্ট করলাম ব্লগটাকে। তো বন্ধুরা ছাগলগুলো এখন এই ঘরের মধ্যে শুয়ে আছে, আর এখানে যে ছাগল আছে সব ঠান্ডাতে এখানে শুয়ে আছে। এখন সন্ধে হয়ে গেল, তো ঠান্ডা ঠান্ডা একটু ভাব আছে। দুপুরে যেরকম গরম দিচ্ছে দুপুরে যেরকম গরম দিচ্ছে আর সন্ধে হয়ে গেলে সেরকম গরমটা রয়েছে না, ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে একটু। ছাগল এখন সব সঙ্গে রয়েছে। তো বন্ধুরা দেখো মায়ের পয়সা রাখার জায়গা, এই শাড়ি ভাঁজের মধ্যে পয়সা ঢুকিয়ে রাখে, এই শাড়ি ভাঁজের মধ্যে। তো আমি এখন ঘরেই আছি, যতদিন আমার কানে উপাসন হয়েছে প্রায় 1.5 মাস মতো হয়ে গেল। আর আমাকে হাত খরচা আমার মাই দেয়, দেখতে পাচ্ছ। এখন আমি মায়ের কাছ থেকে লিখি, মায়ের কাছে 10 টাকা চালাম, মা এখন 50 টাকা দিচ্ছে। তো যতটুকু খরচা করবো তারপরে এসে মায়ের দিন দেবো, ফেরত দিন দেবো। আর এই রইল মায়ের শোকেস। এখানে শাড়িগুলো তোমাদেরকে দেখাই, চলো কত দামি দামি শাড়ি আছে, তো তোমাদেরকে দেখাই। ও দেখা হাতে হাতে বলে দেখা। এই ওই শাড়িটা কত দাম? ওইটা উপরেরটা? হ্যাঁ, এইটার দাম নিচে 2000 টাকা। এই শাড়ির দাম 2000 টাকা। এই কি শাড়ি বলো এটাকে? আর এটা জামদানি। আর ওইটা ওইটা কত দাম আছে ওই শাড়িটা? এই শাড়িটা 3000 টাকা দাম। ওইটা 3000 দাম। তারপর 1200 টাকা, 1500 টাকা, 1000 টাকা এরকম ভাব আছে। তো বন্ধুরা এই আলমারির ভিতরে মায়ের 3000 টাকা থেকে শুরু, একদম সমস্ত দামেরই শাড়ি আছে এই আলমারির ভিতরে। আর মায়ের শাড়িগুলো এত সুন্দর সুন্দর না, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর শাড়ি নাকি? হ্যাঁ, খুব সুন্দর শাড়ি। আমার বেটা আমাকে পছন্দের মতন শাড়ি কিনে দেয়, আশ্বিন মাসে দিয়েছিল। যখন যেটা ভালো লাগে তখন সেটা কিনে দেয়। হ্যাঁ, তো বন্ধুরা আমি এখন আসি দোকান থেকে, আমি আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এসে। हेलो गाइस, गुड इवनिंग। আর কি লিবি? না জেলে দেওয়া যাবে না, জেলে কেমিক্যাল থাকে। আর চকলেট দে তো চকলেট। আরো দুটো দে, না লিখে না দেখে এই দুটো মায়ের জন্য। তো বন্ধুরা মায়ের শাড়ি কালেকশন আমি তোমাদের কোনো আলাদা একদিন দেখাই দেবো। তো আমি চলে এলাম দোকান থেকে এখন। আর শান্তনু এদিকে দেখো কি খাচ্ছিস? ঝাল সেও ভাজা খাচ্ছে এখনো। ও ভালো জিনিস দিতে চাইলে পরে ভালো জিনিস নিতে চাইবে না, ও কুরকুরে খাবে, নাহলে যে কেমিক্যাল দেওয়া তোমাদের জেলি হয় যেটা সেটা খেতে চাইবে। হ্যাঁ, ওখানে যদি মিষ্টি দিতে চায় মিষ্টি খেতে চায় না, শুধু এইসব জিনিসগুলো খাবে, এইসব জিনিসগুলো বেশি ভালোবাসে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো বন্ধুরা আমার কাজ হচ্ছে যে ভিডিও বানাই, ভিডিও ছাড়ি, আর সেটাকে ভাইরাল করার দায়িত্ব তোমাদের উপর।
তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমি কী করে ভিডিও বানাতে পারবো? তোমরা ভিডিও দেখছো অথচ ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, ভিডিওতে লাইক করছো না। তো ওরকম করো না বন্ধু, তোমাদের সাপোর্ট অবশ্যই আমার খুব দরকার। তো আমাকে সাপোর্ট করো, আর ভিডিও দেখা মাত্রকে ভিডিওকে লাইক করে দেবে, আর প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তবেই বন্ধুরা আমি ভিডিও বানাইতে পারবো। তাছাড়া যদি দেখি আমার ভিডিওতে ভিউ আসছে না, আমার ভিডিও একটু লাইক করছে না, সবাই দেখছে অথচ সাবস্ক্রাইব করছে না, তাহলে আমি কী করে ভিডিও বানাতে পারবো? আমি ভিডিও বানাই, আর যারা ভিডিও বানায়, যারা নতুন নতুন ব্লগার যারা চ্যানেল খুলেছে, তারা অবশ্যই জানবে যে ভিডিও বানাতে গেলে কত কষ্টের দরকার, ঠিক আছে, কত খাটতে হয় ভিডিও বানাতে গেলে, আর অনেক প্র্যাকটিসের দরকার। আমি তো কথা ভালো করে বলতে পারি না। তো এরকম করলে কী করে হবে বন্ধুরা, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো? তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো, আর ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাতে আমার মনোবল আরও বাড়বে, আর আমি ভিডিও বানাইতে পারবো। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, আর আমাদের ছাগলগুলো সব ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর ঘরের মধ্যে ঢোকানোর পর দেখো ফ্যান চালিয়ে দিয়েছি। খুব গরম তো, সেই জন্যে ফ্যান চালাইতে হবে, নাইলে গরমে থাকতে পারবে না ছাগলগুলা। আর এই সব ছাগলের মালিক হইল এই যে দেখতে পাচ্ছ, এই সমস্ত ছাগলের মালিক। কম টাকার জিনিস আছে এখানে, এখানে দেখি বুঝি সমস্ত যত ছাগল দেখছো সব এখানে পাঠা ছাগল আছে। এটা একটা, ওইটা একটা, ওইটা একটা, ওই দিকে আছে, এসব আছে, এইগুলো আছে। শুধু একটা, দুটো, তিনটে, চারটে শুধু ঢাট ছাগল আছে। এ প্রচুর টাকা মালিক, এ দেখতে পাচ্ছ প্রচুর টাকা মালিক। তো বন্ধুরা আমাদের ঘরে যে ছাগলগুলা এত আদরে থাকে, তোমরা দেখেই বুঝতে পারছো। ছাগলগুলো সব বাঁধার পর আমাদের ঘরে ফ্যানটা পর্যন্ত চালিয়ে দেওয়া হয়েছে। এরকম তোমরা খুব কম ঘরে দেখতে পাবে, যে ঘরে পশুপ্রেমী হয় সেই ঘরেই দেখতে পাবে। তো বন্ধুরা তোমাদের কাছে যেরকম ভালোবাসা পাচ্ছি সেরকমভাবেই ভালোবাসা দেবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অবশ্যই শেয়ার করে দেবে। তো সবাইকে জানাই শুভরাত্রি। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।